আজকের এই দিনটি আমাদের কাছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী ছিল। আসলে আমরা যা ভাবি আর যা করি তার কোনো কিছু আগে থেকে প্ল্যান করে করা যায় না বা হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। গতকাল আমরা রাজশাহী থেকে খাগড়াছড়িতে আসি সাজেকে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে চেক আউট করলাম। এখন আমরা লাঞ্চ করে গাড়ি গ্যারেজ করে বিকেলে স্কটে সাজেকে যাব। গাড়ি গ্যারেজের অগ্রিম টাকাটাও জমা দেওয়া ছিল, এমনটাই প্ল্যান করেছিল, বাট আমাদের একটা মিস্টেক হয়ে যায়। একজন আমাদের ভুল ইনফরমেশন দিয়েছিল, ওনার কথায় আমাদের পুরো সাজানো প্ল্যানটাই চোপাট হতে লেগেছিল। আমার হাজবেন্ড ওই লোকটার উপর রীতিমতো রেগে গিয়ে জেদ করে সিদ্ধান্ত নেয় যে ও ড্রাইভ করে সাজেক পর্যন্ত গাড়ি নিয়ে যাবে। আমি আগে থেকে তো ওর গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার বিষয়টাই দ্বিমত করেছিলাম, বাট যেহেতু ও ডিসিশন নিয়ে ফেলেছে তাই ওকে ফুল সাপোর্টটাই করতে হয়েছে। আমি ওকে যত রকম সাহস প্রয়োজন দিয়েছি, কিন্তু মনে মনে শুধু ঠাকুরকে ডাকতেছিলাম আমরা যেন ভালো ভালোই পৌঁছে যাই। খাগড়াছড়ি থেকে স্কট যাওয়ার জন্য বাগাইখালি আসতে হয় আর্মি ক্যাম্পে, আর খাগড়াছড়ি থেকে বাগাইখালি অনেকটাই দূরত্ব। আমরা এমনিতে ওই লোকটার সাথে তর্কাতর্কিতে অনেকটাই সময় লেট করে ফেলেছি। অনেক রিস্ক নিয়ে আমরা এখানে এসে পৌঁছাই, বাট এখানে এসে আরো মনটা খারাপ হয়ে যায়। আমরা জানতাম যে সকাল 10টা আর বিকেল 3টায় স্কট যাই, যেটা আমাদের জানানো হয়েছিল। আমাদের এখানে এসে পৌঁছানো 20 মিনিট আগে 3টার স্কট 2:30টায় আমাদেরকে রেখে চলে গেছে। তার জন্য আমাদেরকে আর যেতে দিবে না। অনেক রিকোয়েস্ট করার পর ওনারা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে আমাদের যাবার জন্য পারমিশন নিয়ে দেয়। এটা আমাদের জন্য ছিল প্লাস পয়েন্ট। এত উত্তেজনা ভিতরে কাজ করতেছিল কি বলবো। সামনের বাজারে আমাদের জন্য সেনাবাহিনীর গাড়ি ওয়েট করতেছিল, সে কারণে আমাদের একটু দ্রুতই সেখানে পৌঁছাতে হয়েছিল। ওনাদের এই মানবিকতার জন্য আমাদের সাজেক যাওয়ার সেই দিনের প্ল্যানটা সাকসেস হয়েছিল। ফোন ক্যামেরায় ঠিক মতো উঁচু নিচু রাস্তাগুলো ধরা পড়তেছে না। সাজেকের রাস্তা উঁচু নিচু, এমন ডেঞ্জারাস রাস্তা, একটু এদিক ওদিক হলে গাড়ি নিচে আর আমরা সোজা উপরে, বেশি টাইমই লাগবে না। তার উপর ও তো অনেক সাবধানতা মেনটেন করে ড্রাইভ করতেছিল। ওর এই সূক্ষ্মভাবে ড্রাইভ করার জন্য হয়তো আমরা ভালোভাবে পৌঁছাতে পেরেছিলাম। পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে কেমন লাগছে? বিপজ্জনক রাস্তা। আজকে আমার ড্রাইভিং স্কিল একদম হাই লেভেলে হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ড্রাইভিং এর প্রশিক্ষণ হচ্ছে, তাই না? প্রশিক্ষণে এত কষ্ট হয় না, প্রশিক্ষণ তো সামান্য হয়। আমাদের এই গাড়ি নিয়ে যাওয়ার আগে আমরা শুনেছিলাম যে প্রাইভেট কার নিয়ে যাওয়া একটু রিস্কি আছে। সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের দেখে উৎসাহিত হয়ে কেউ প্রাইভেট কার নিয়ে ছোট বাচ্চা নিয়ে সাজেকে আসবেন না। এটা অনেক রিস্কি সবার জন্যই। আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়েছিলাম, বাবুও বমি করেছে অনেকবার। পাহাড়ি রাস্তার উপরে উঠবার সময়গুলোতে কান একদম ধাপা ধরে আসতেছিল আর পেটের মধ্যে মোচড় দিয়ে উঠতেছিল। সো একটু কেয়ারফুল ভাবেই আসবেন। বাবু হওয়ার পর থেকে প্রায় আমরা অনেকবারই প্ল্যান করেছি সাজেকে আসবো, বাট কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। আর সেনাবাহিনীরা প্রথম দিকে আমাদের গাড়ির পিছনে ছিল। দ্বিতীয়ত 5 কিলো বিপজ্জনক রাস্তা উঠে পাওয়ার আগে ও গাড়িতে কিছু সময়ের জন্য রেস্ট দিয়েছে। আর বিপজ্জনক 5 কিলো রাস্তায় এসে সেনাবাহিনীর গাড়ি আমাদের গাড়ির আগে উঠে ওকে দিক নির্দেশনা দিতেছিল। আমরা এই আঁকাবাঁকা নিচু রাস্তা থেকে মাঝে মাঝে সাজেক দেখতে পাচ্ছিলাম, তখন খুব মজা লাগতেছিল। ডেঞ্জারাস 5 কিলো খারাপ রাস্তা পার হওয়ার পর সাজেকে যখন আমরা ফাইনালি ঢুকলাম, উফ কি যে একটা প্রশান্তি লাগতেছিল। বাংলাদেশের মধ্যে সেন্ট মার্টিনের পর আমার কাছে পছন্দের তালিকায় ছিল এই সাজেকের মেঘ আর পাহাড়ি রাস্তা এই ফিল নিতে সবাই ছুটে আসে। রাজশাহী থেকে সাজেকে আসা যে ক্লান্তি ছিল চোখে মুখে, তা সব কিছু মেঘের মধ্যে মিলিন হয়ে গেছে। এই মেঘের রাজ্যে আসা ছিল আমাদের কাছে একদম স্বপ্নের মতো, সেটাই আজ পূরণ হলো। আমরা সুস্থ স্বাভাবিকভাবেই পৌঁছে গেছি। সাজেকে আসা এটা আমাদের কাছে একটা বিজয় বলতে পারো। পৌঁছানো মাত্র সাজেকের পুরোটাই একটা চক্কর দিলাম, কোথায় থাকবো, কি করলাম, আর প্রথম দিন কার সাথে দেখা হয়েছিল, এই সব নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সো ভালো থাকবেন সবাই, টাটা।